দফায় দফায় গোখাদ্যের দাম বৃদ্ধি পেলেও দুধের দাম না বাড়ায় হতাশ পাবনার খামারিরা। তারা জানান, চড়া দামে গোখাদ্য কিনে আয় ব্যয়ের হিসাব মেলাতে না পেরে গরু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। সমস্যা থেকে উত্তরণে গোখাদ্য হিসেবে ঘাসের উপরে নির্ভরশীলতা বাড়ানোর পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। পাবনা থেকে আহমেদুল হক রানার পাঠানো তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। 5 বছরের ব্যবধানে গম ও ছোলার ভুসি, চালের খুদ, ফিট সহ সব ধরনের গোখাদ্যের দাম বেড়েছে প্রায় 3 গুণ। তবে সেই তুলনায় বাড়েনি দুধের দাম। ফলে দুধ বিক্রি করে লাভ তো দূরের কথা, গোখাদ্য কিনতে হিমশিম খাচ্ছেন খামারিরা। খামারিরা বলছেন, অব্যাহত লোকসানে খামার গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন তারা। আমাদের বর্তমান চলে না, যাই হোক এখন দুধ ব্যবসা করি, খামার আছে, তাই ধরেন দিই। এইভাবে তো ধরেন গরু বাছুরলি চলার খুব কঠিন অবস্থা হয়ে যায়। গরু এক বস্তা ছালের দাম 2200 টাকা, এক বস্তা খোলের দাম 3500 টাকা। সকাল বিকাল দিয়ে 45-46 টাকা আসছে। আমাদেরকে যদি রক্ষা করতে হয় তাহলে পর আবার দুধের ন্যায্য মূল্যটা দিতে হবে এবং খাদ্যটা একটু নিয়ন্ত্রণে আসতে হবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোখাদ্যের উচ্চ মূল্য ও মজুদ চাহিদার থেকে বেশি দুধ উৎপাদন হওয়ায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা। উৎপাদন খরচ কমাতে গোখাদ্য হিসেবে ঘাসের উপরে নির্ভরশীলতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। গরু টিকে রাখতে হলে খাদ্যের দামের সাথে দুধের দামের একটা সাদৃশ্য থাকতে হবে। আর একটা জিনিস, সেটা হলো ঘাস নির্ভরশীল খামাদের হতে হবে। আমরা প্রাণী সম্পদ এবং ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই এলাকার প্রায় 6000 থেকে 7000-এর মতো গাভীর খামারি আছে। সেখান থেকে প্রায় কিন্তু বছরে প্রায় 4 থেকে 5 লক্ষ মেট্রিক টন দুধ উৎপাদন হয়। পাবনা জেলায় প্রায় 7000 খামার থেকে বছরে প্রায় 4 লাখ থেকে 5 লাখ মেট্রিক টন দুধ পাওয়া যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।